দাবানল 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 সুরের পাখি তাল ছাড়া গাই না তো গান সুন্দর পৃথিবী গড়তে মোরা দিতে পারি জান কুরবান আধার চিরে দেখা যায় সূর্য ঝলমল আর কেন বসে থাকা সামনে ছুটে চল আধার চিরে দেখা যায় সূর্য ঝলমল আর কেন বসে থাকা সামনে ছুটে চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দাবানল শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও প্রিয় ডেলিগেট ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া আমরা তার বিশেষ নেয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পেরেছি। কথাটা কি অযৌক্তিক? আমরা বিশেষ নেয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী, যারা মুসলমান তারা এমনিতেই বিশেষ নেয়ামত প্রাপ্ত, তার উপর আমরা আরেকটু অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি। কাবাঘরের পাশেই যার বাড়ি ছিল সে লোকটা হেদায়েত পায় নাই, তাই না? আর সময়ের ব্যবধানে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে, আর দূরত্বের ব্যবধানে কত অনেক, আপনার ধরেন প্রায় 10,000 কিলোমিটারের উপরে, মাইলের উপরে, কিলোমিটারগুলো আর অনেক বেশি হবে। এত দূরত্বে অবস্থান করছি এবং সময়ের ব্যবধানে প্রায় 1500 বছর পর, তারপরে তো আমরা ঈমান পেয়েছি। তো সেই জন্য এটা অনেক বড় একটি বিষয়। তার উপর আমরা বিশেষ নেয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠী এই জন্য বলি যে আমরা মুসলমানও হলাম এবং আমরা দিনের ভালো একটি বুঝ আমাদের মধ্যে আছে এবং অনেকে দিনী শিক্ষায় শিক্ষিত, এবং তার উপর সেই জ্ঞানকে কাজে লাগানোর জন্য সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাতে আপনারা এসে অবস্থান করছেন। কারণ যারা দায়ীদের অনেক জায়গা আছে। সাধারণভাবে যারা মানুষের মাঝে কাজ করে তাদের জন্য যতটুকু কাজটা যত সহজ, সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, আমি এই জন্য ঝুঁকিপূর্ণ বলছি, সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে তাদের জন্য এটা আরো কঠিন। কারণ সেই জায়গায় এসে আপনারা সবাই দিনকে ধারণ করে আছেন। এই জন্য আমি বলছি যে এটা আশীর্বাদ পুষ্ট এবং নেয়ামতপ্রাপ্তের মধ্যে বিশেষ নেয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠী। তো একজন সাধারণের কাছে যে আশা করা হয়, আপনার একজন সাধারণ অফিসের স্টাফের কাছে যে আশা করা হয়, আর আরেকজনকে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হলো, বেতন ভাতা অনেক বেশি দেয়া হলো, সবকিছু অনেক বেশি দেয়া হলো, তার কাছে কি সেই আশা করা হবে? অবশ্যই না, তার কাছে অনেক বেশি আশা করা হবে। একজন সাধারণ মুসলমানের কাছে এতটুকু আশাই যথেষ্ট যে ফরজ ওয়াজিবগুলো পালন করে। মোটামুটি ধরেন দৈনন্দিন 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব। ফরজ ওয়াজিব 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা আর অনেক কিছু আছে। কিন্তু সাধারণ একজন মুসলমান এই শুধু 20 রাকাতও যদি বলে এবং রেগুলার করে, তো তাও সে একটা স্টেজ অবস্থায় আছে। এটা হলো মিনিমামটা।
তো একজন ভালো মুসল্লি তার কাছে কি এটা আশা করা হয়? তার কাছে আশা করা হয় সে মিনিমাম সুন্নতে মুআক্কাদাগুলো পালন করবে। আর একটু ভালো অবস্থায় যে আছে সে আরো অগ্রসর হবে। তা আমরা যে পর্যায়ে আসছি এবং যেরকম আশীর্বাদ পুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিংস প্রাপ্ত জনগোষ্ঠী, আমাদের কাছে মিনিমামটা আসা না ম্যাক্সিমামটা আসা? ম্যাক্সিমামটা আসা। তো আমরা সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করি এবং আমরা জানি যে সংস্কৃতিটা হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবন পদ্ধতি। আমরা অনেকগুলো কালচারের কথা জানি, আপনারাও জানেন। যখন হর্টিকালচার বলা হয়, হর্টিকালচার মানে কি? হর্টিকালচার মানে হচ্ছে যেখানে বীজ তৈরি করা হয়, বীজ তৈরি করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়, বীজতলা তৈরি করা হয়, যেখান থেকে বীজ বানানো হয়। এই বীজগুলো এক জায়গায় বানায় গোটা দুনিয়াতে ছড়ানো হয়, এটা হচ্ছে হর্টিকালচার। আকুয়া কালচার আছে না? আকুয়া কালচার হলো পানির কালচার, যেখানে পানি নিয়ে গবেষণা হয়। পানির মধ্যে কত ধরনের উপাদান থাকতে পারে, এই কোনো একটা উপাদান যদি মিসিং হয় তাহলে পানির পরিবেশে যারা বাস করে এদের জীবন বাধাগ্রস্ত হবে, তাই না? এদের জীবন বাধাগ্রস্ত হবে। আর হর্টিকালচার মানে হচ্ছে এই বীজ তৈরি করার জন্য যত ধরনের পরিবেশ দরকার তারা সেটা তৈরি করে। কোনো একটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে এখানে ভালো বীজ তৈরি হবে না। ধরেন প্রথম মাটির চাষ দিয়ে বড় বড় চাকা উঠে মাটি, এক একটা এক এক সাইজ, একটার সাথে একটা মিলে না। মাটির সাইজ একটার সাথে একটা মিলে না। কোনোটাতে ঘাস আছে, কোনোটাতে ইটের কণা আছে, কোনোটাতে অন্য কিছু আছে। তখন রোদ্রে শুকানো হয়, রোদ্রে শুকিয়ে এরপর পিটানোর ব্যবস্থা করা হয়, হ্যামারিং। সেটা কাঠি দিয়ে পিটাক, মই দিয়ে পিটাক, পিটাইয়া এই বড় চাকা ছোট চাকা সব সমান করে ফেলা হয়। কোনো বড় ছোট কিছু নেই এখানে, সব মিহি দানা, মাটির মিহি দানা বানাই ফেলে, তাই না? এবং মাটির যে নিজস্বতা, আমিত্ব, বাহাদুরি, এটা আর থাকে না। কোথাও উঁচা থাকে বীজতলা, কোথাও নিচে থাকে, সমান করে ফেলা হয়। এ জায়গার মাটি ওই জায়গায় ফেলে, ওই জায়গার মাটি ওই জায়গায় ফেলে, সমান করে ফেলে। তখন আর কিছু থাকে না। এটা তখন এটা বীজ তৈরি করার উপযুক্ত হয়। এটা হর্টিকালচার। আর আমরা যে কালচার নিয়ে কাজ করতে সেটা হচ্ছে মানুষের কালচার। এখানে বিভিন্ন পরিবেশের বিভিন্ন ফ্যামিলির সন্তানরা আসে। কেউ ধনী, কেউ গরিব, কেউ বেশি শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ উপরের ক্লাসে পড়ে, কেউ নিচের ক্লাসে পড়ে, কেউ সুন্দর, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, তাই না? কারো মেজাজ কড়া, কারো মেজাজ ঠান্ডা, সব রকমের আছে। এটা কালচার হয় কখন? যখন এই সমস্ত আমিত্ব নিজস্বতাগুলো সব ভ্যানিশ হয়ে যায়, সব একরকম হয়ে যায়। এবং প্রথম যখন আসে তখন একজনের কোনটা একরকম মনে হয়, তাই না? তো গানের ক্ষেত্রে খুব ভালো মানের যদি হয়, তারপর আমরা বুঝে ফেলি। কণ্ঠ শুনে আমরা প্রত্যেকের কণ্ঠ আলাদা বুঝতে পারি, যদিও তালগুলো, সুরগুলো, ছন্দগুলো হুবহু এক হয়, তারপরেও বুঝতে পারি। তো অপরিচিত একজন যদি গায় তখন আমরা শুধু বুঝতে পারি তার কোন জায়গায় ভুল হচ্ছে, সেই কথাটা। মানুষটাকে সেটা বুঝতে পারি না, তার কোথায় ভুল কোথায় শুদ্ধ সেই জিনিসটা বুঝতে পারি। আর যখন সব একরকম হয় তখন আমরা বলি যে না, এটা একটা কালচার আছে। কি বলেন? এটা যদি গানের কালচার বলে গানের কালচার আছে। কিন্তু আমরা যে কালচারের কথা বলতেছি, আমরা সে শুধু গানের কালচারের কথা বলি, আমরা গানের কালচারের কথা বলি না। ধরেন 10 জন মানুষকে একসাথে বসিয়ে দেওয়া হলো, 10 জন মানুষের হাতে 10টা পানির গ্লাস, পানি খাইতে বলা হলো। এই পানি পান করতে গিয়ে 10 জন হয়তো 10 রকমের পান করতে পারে, কিন্তু যারা কালচারের অন্তর্ভুক্ত তাদের 10 জন যদি হয়, 10 জনের পানি পান করা একরকম হবে, যদি তারা কালচার্ড হয়, তারা যদি সংস্কৃতিবান হয়। আমার কথা বুঝতে পারছেন? যদি এরা যদি সমান কালচারের লোক হয়, সমান সংস্কৃতির লোক হয়, তাহলে 10 জনের পানি পান করার ধরন সেম হবে। আর যে অবহিত না, মুসলমান বটে কিন্তু এই কালচারে পুরো ঢুকতে পারে নাই, তার পানি পান করাটা ওই 5 জনের সাথে মিলবে না। আর যদি পুরো আত্মস্থ করতে পারে তাহলে 10 জনের 10 জনেরই সমান হবে, একরকমই হবে, তাই না? তো 10 জনকে একসাথে পুকুরে নামায় দেওয়া হলো, তারা গোসল করবে।
কি বলেন? তো সাধারণভাবে হয় কি, হয় কেউ লাফ দিয়ে গিয়ে ডুব দিবে, এক দৌড়ে গিয়ে পানির মধ্যে নেমে গেল, ডুব দিয়ে উঠে চলে আসলো, তার তো গোসল হয়ে গেল। কিন্তু এরা যদি কালচার হয়, সেম কালচার, সংস্কৃতিবান, প্রত্যেকেই তার সংস্কৃতি সম্পর্কে অবহিত এবং চর্চার মধ্যে আছে, তাহলে 10 জনের গোসলই একরকম হবে, একরকম হবে না? তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কথাটা যদিও সহজ মনে হচ্ছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি খুব আশ্চর্য হয়ে বলল যে আল্লামাকুম নাবিয়ুকুম হাত্তা আল খিরাআতা, তোমাদের নবীর বিষয়টা আমাদের বুঝে আসে না। আজগুবি ব্যাপার স্যাপার, তোমাদেরকে পায়খানা প্রস্রাবের মতো ছোট ছোট জিনিসগুলো, এগুলোও কি শিখায়? আজল তিনি বলল যে হ্যাঁ শিখায়, এগুলোও শিখায়। অর্থাৎ একদম ওই যে শুরু, সেখান থেকেই আমাদের সংস্কৃতি শুরু। এখন এই জীবনবোধ বা সংস্কৃতি, এটা একজন থেকে আরেকজনকে আলাদা করে, মানুষ থেকে পশুকে আলাদা করে। কিছু জিনিস আছে এই সংস্কৃতি মানুষের, এটা মুসলমান হোক হিন্দু হোক, এই সংস্কৃতিগুলো মানুষ লালন করে, যার কারণে এগুলো মানুষ থেকে পশুকে আলাদা করে, মানুষের কাছ থেকে পশুকে আলাদা করে। একজন খ্রিস্টান হোক, একজন মুসলমান হোক, প্রকাশ্যে অশ্লীলতা করতে পারে না, হোক খ্রিস্টান। এখন তো প্রকাশ্য অশ্লীলতা শুরু হয়ে গেছে, সব মুসলমানও করতেছে, খ্রিস্টানও করতেছে। তাহলে বেসিক হিসেবে মানুষ হিসেবে যে সংস্কৃতিটা পালন করার দরকার ছিল, সেটাই তার মধ্যে নাই। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আল্লাহ সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন বটে, তবে এরা আসফালা সাফিলিন, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ অবস্থা। আরেক জায়গায় হচ্ছে বালুম আদল। তো মানুষ হিসেবে যে সংস্কৃতিটা তার লালন করার কথা ছিল, সেই সংস্কৃতিটাও যদি সে পালন করতে না পারে, তাহলে মুসলমান খ্রিস্টান অনেক পরের বিষয়, মিনিমাম সে পশুর কাতারে চলে যায় বা পশুর চেয়ে নিচে চলে যায়। তার মানে সংস্কৃতি কিছু বিষয় যেগুলো মানুষকে পশুর চেয়ে আলাদা করে, আর কিছু বিষয় আছে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আমাদের গোসল করা থেকে শুরু করে, ঘুম যাওয়া থেকে শুরু করে, একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজই এক একটা ধরন আছে, এবং পুরো ধরনটাই আমার সংস্কৃতির অংশ। তো যারা আমরা সাংস্কৃতিক কর্মী, যারা আমরা তো আমি আগেই বলছি, আমরা বিশেষ আশীর্বাদ পুত্র জনগোষ্ঠী। আমাদের সাথে এই যে আপনার শিল্পকলা, ললিতকলায় যারা মঞ্চ নাটক করে এবং যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, তারাও তো সাংস্কৃতিক কর্মী। তাদের সাথে আমাদের সাথে বেসিক একটা পার্থক্য তো আছে, এবং বেসিক একটা বিশাল পার্থক্য আছে। এই পার্থক্যের কারণে আমরা দাবি করছি যে আমরা এই সাধারণ একজন সাংস্কৃতিক কর্মী, তার সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরে তার যে কাজ আছে, এই কাজের বাইরে তার কোনো কমিটমেন্ট নাই, এর বাইরে তার কোনো কমিটমেন্ট নাই। আমরা যারা ইসলামী সাংস্কৃতিক লালন করি, আমাদের এখানে যতক্ষণ আছেন ততক্ষণ নয়, বরঞ্চ আপনার 24 ঘন্টা জিন্দগি পুরাটার মধ্যেই কমিটমেন্ট আছে, পুরাটার মধ্যে আপনার সাংস্কৃতিক কমিটমেন্ট আছে। সুতরাং সাধারণ একজন মুসলমান অথবা সাধারণ একজন দায়ী, সে যদি 24 ঘন্টা পুরো অনুসরণ করতে নাও পারে, কিন্তু সাংস্কৃতিক কর্মী, তাদের কাছে প্রথম দাবি হচ্ছে সে 24 ঘন্টা ইসলামী সংস্কৃতি ফলো করবে, কারণ আপনি ইসলামী সাংস্কৃতিক কর্মী। সুতরাং আপনার পানি খাওয়া থেকে শুরু করে, বাথরুমে যাওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা কাজে আপনার সংস্কৃতির রিফ্লেকশন, প্রতিচ্ছবি, প্রতিফলন থাকতে হবে। আমার সাথে আপনি একমত? এখন তার আগে আমরা একমত হওয়া দরকার, আমরা এই যে সাংস্কৃতিক অঙ্গনে এই কাজগুলো কেন করছি? যে কোনো একজন জবাব দেন, কেন করছি আমরা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই ব্যাপারে কি একমত আপনারা? তাহলে কিন্তু পার্থক্য আছে, বিশাল পার্থক্য। আমাদের প্রথম টার্গেটটা, প্রথম লক্ষ্যটাই কিন্তু আমাদের চলার পথটা আলাদা করে ফেলছে, প্রথম কথাটাই। তো
তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমরা এই কাজটা করছি। তো আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করি, আমরা যে সংস্কৃতি লালন করি সেই সংস্কৃতি জীবনের কোন কোন দিকটা টাচ করছে, জীবনের কোন দিকটা স্পর্শ করছে? কোন দিক বাকি আছে? আমাদের সংস্কৃতি এমন একটা সংস্কৃতি যেটা জীবনের কোনো দিক বাদ রাখে না, প্রতিটা দিক, জীবনের প্রতিটা সীমানাকে টাচ করছে। একজন মানুষ পানির মধ্যে যদি ডুবে যায় তখন আপনি কি বলবেন যে কোন দিক থেকে তাকে স্পর্শ করছে? ডাইনে, বামে, সামনে, পিছনে, 30 ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে, কোন বাদ আছে? পানির মধ্যে যদি ডুবে যান, ডুব দেন, তাহলে এমন কোনো দিক বাদ থাকে না যে দিক থেকে আপনাকে পানি টাচ করে না। আমাদের সংস্কৃতি হচ্ছে এরকম একটা সংস্কৃতি যে জীবনের এমন কোনো দিক বাদ নাই যে দিকটা আমাদের সংস্কৃতি টাচ করে নাই। সুতরাং আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই যদি কাজ করে থাকি, তাহলে আমাদের কাজে এর প্রতিফলন থাকতে হবে। প্রথম দাবি, আমাদের কাজে ফুল টাইম আমাদের সংস্কৃতির প্রতিফলন থাকতে হবে। আমরা যে ব্যক্তিগত জীবনে যে কাজ করব এবং পারিবারিক জীবনে যে কাজ করব, সব জায়গায় প্রতিফলন থাকতে হবে। এখন প্রতিফলন থাকতে হলে কি এটা নিজে নিজে প্রতিফলিত হবে না চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে। এবং এই চেষ্টার কাজটাই হচ্ছে আমার খলিফার কাজ। আমরা যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে খলিফা না? প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে আমরা খলিফা। যে খ্রিস্টান ঘরে জন্ম নিচ্ছে, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, যে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সেও খলিফার স্ট্যাটাস, মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করছে। এই মর্যাদা এবং যোগ্যতা দুইটাই তার আছে। এরপরে গিয়ে সেই মর্যাদা এবং যোগ্যতার ব্যবহার যেহেতু হয় না, এবং তার যে মর্যাদা, তাকে যে যোগ্যতার আলোকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনাকে একটা চাকরি দেওয়া হলো, আপনার সমস্ত সার্টিফিকেট, অনেক কিছু যোগ্যতা সব মিলে আপনাকে ভালো একটা চাকরি দেওয়া হলো, আপনিও খুব সন্তুষ্ট, আপনার ফ্যামিলিও খুব সন্তুষ্ট, খুব ভালো মানের চাকরি। ধরেন আপনার মাসে 2 লাখ টাকা বেতন, খুব ভালো একটা চাকরি পেলেন, ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিক আছে। এরপর চাকরিতে হয়তো জয়েন্টও করছেন, এই পর্যন্ত ঠিক আছে। এরপর আপনাকে কাজে পাওয়া যায় না, তো এই চাকরি কয়দিন টিকবে? এরপরে আপনাকে কাজে পাওয়া যায় না, আপনি তো ভালো মানুষ, হ্যাঁ আমি তো ঘুষও খাই না, আমি অফিসও করি না, আমি কাজও করি না, আমি কিছুই করি না, তো থাকবে এই চাকরি, টিকবে না। তো অন্য জাতির মধ্যে যারা জন্মগ্রহণ করে তারাও স্ট্যাটাস নিয়ে জন্মগ্রহণ করে বটে, কিন্তু এই স্ট্যাটাস তারা টিকায় রাখতে পারে না। আবার মুসলমানদের মধ্যেও যারা জন্মগ্রহণ করে, অনেক মানুষ তার মর্যাদার খবরই রাখে না, এবং সেজন্য সে তার মর্যাদাটা উপলব্ধিও করতে পারে না এবং সেই জায়গায় সে আসতেও পারে না। তো আমরা ব্যক্তিগতভাবে যেহেতু আল্লাহর খলিফা, এবং ব্যক্তিগতভাবে আমরা যেহেতু আমাদের জিম্মাদারি বুঝি, এবং ব্যক্তিগতভাবে আমরা যেহেতু সেই জিম্মাদারি পালনের চেষ্টাও করি, সুতরাং আমরা আশাবাদী হতে পারি, এবং আশাবাদী হয়ে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়া। আশারায় মুবাশশারা তো 10 জন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি দেখে বললেন যে আপনার তো খুশখবরি চলে আসছে। আরেক সাহাবী বললেন যে আপনারা তো টেনশনের কি আছে? তো তেনার মূল জবাবটা ছিল যে যিনি মর্যাদা দিতে পারেন, যিনি পুরস্কার দিতে পারেন, তিনি কেড়েও নিতে পারেন। তো জান্নাতে কাউকে যদি একবার দিয়ে দেওয়া হয় সেটা আর কোনোদিন কেড়ে নেওয়া হবে না, কিন্তু দুনিয়াতে যাকে যে নিয়ামতে দেওয়া হোক, এই নিয়ামতের মূল শুকরিয়া যদি সে পালন করতে না পারে, এটা কেড়ে নেওয়া হবে। এটা দুনিয়ার ব্যাপারে এরকমই বিষয়, এমন না যে একটা পাইয়া গেছে এটা পাইলামই, এই সুযোগ নেই। জাতি হিসাবে কিছু নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে, এটা কোনোদিন কেড়ে নেওয়া হবে না। আমাদেরকে কোরআন দিয়ে দেওয়া হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দিয়ে দেওয়া হয়েছে নিয়ামত, এবং এটা কোনোদিন কেড়ে নেওয়া হবে না, এটা আল্লাহ নিজেই রাখবে। এবং কি বরঞ্চ অন্য কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করলেও এটা কেড়ে নিতে পারবে না, এটা থাকবে। তারপর জাতি হিসেবে আমাদের কাছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখন ওই যে অনেক ব্লগাররা লেখে আল্লাহ তো ফরজ করে নাই, কুতিবা আল্লাহ তো লিখছে, এটা বরঞ্চ আরো শক্ত, কুতিবাকে আমাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া আছে, এটাও কেড়ে নেওয়া হবে না, কেড়ে নেওয়া হবে, এই নিয়ামতও কেড়ে নেওয়া হবে না।
নামাজের নেয়ামত দেওয়া হয়েছে, এই নেয়ামত কেড়ে নেওয়া হয় না, এটা হচ্ছে সামষ্টিক। কিন্তু ব্যক্তিগত আমরা যারাই যে অবস্থায় আছি, আমাদেরকে যে নেয়ামত দেওয়া হয়েছে এই নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারে, এটা কেড়ে নেওয়া হবে। তো সুতরাং অপরাপর সংস্কৃতির সাথে ইসলামী সংস্কৃতির বিশাল একটা পার্থক্য হলো, সংস্কৃতি বলেন বা কালচার বলেন, এই শব্দটা বিভিন্ন ভাষায় যেভাবে আসছে, প্রথমত ইউরোপের প্রায় দেশে সংস্কৃতির মানেই কিন্তু আসছিল হলো বিশেষ একটা পরিবেশ তৈরি করা, এবং যেই পরিবেশে গাছপালা সহ কিছু জিনিসের সমৃদ্ধি হবে। বেশিরভাগ জায়গায় তারা প্রথমত কালচার হিসেবে এটাকেই ডেভেলপ করছে, কারণ নিজস্ব কোনো কালচারই ছিল না, নিজস্ব কোনো কালচারই ছিল না। এবং ইউরোপের মানুষ ধরেন পানির ব্যবহার জানতো না, পানি কিভাবে ব্যবহার করতে হয়, এবং পায়খানা প্রস্রাব করে পানি নেওয়া, গোসল করা, এই সমস্ত কোনো ব্যবহার জানতো না। ঘোড়া যেখানে থাকতো, ঘোড়ার পাশে তারাও থাকতো। এবং ইউরোপের ওই যুগে একটা প্রচলনে ছিল গন্ধযুক্ত মানুষ। টোটাল ইউরোপের মানুষের গন্ধ শুনলে বোঝা যেত লোকটা ইউরোপিয়ান, এত গন্ধ, কাছে যাওয়া যেত না। তো মুসলমানরা যখন স্পেনে যায়, এই গন্ধযুক্ত মানুষগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করছে, জোর করে বন্দীদেরকে ধরে ধরে গোসল করাইছে, গোসল করাইছে, ভালো ব্যবহার করছে, আবার জোর করে গোসল করাইছে, পরিষ্কার লাগতে, ভালো লাগছে। তো কনসেপ্টের দিক থেকে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, সেখানে তাহারাত, পবিত্রতা একটা জিনিস জুড়াইয়া দিছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এখন তারাও বলে, তো তাদের সাথে আমাদের সাথে পার্থক্য আছে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তাহারাত জড়িত, পবিত্রতা জড়িত। একটা জিনিস শুধু এটা সুন্দর পরিষ্কার হলেই হবে না, পাক হতে হবে। তারা তো স্যান্ড আবিষ্কার করছে, গোসল করুক আর না করুক, 2 দিন 3 দিন 5 দিন গায়ে গন্ধ যাচ্ছে, 2 দিকে স্যান্ড মারি 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 বাইরে যাচ্ছে, কি সুগান, কি ভালো। তা আপনার স্যান্ড থাকুক আর না থাকুক, আপনার জিনিসটা পুরাতন হোক, পরিষ্কার থাকবে এবং পবিত্র থাকবে, তাই না? তো সুতরাং আমাদের কাছে ইসলামের সংস্কৃতির অর্থ অনেক ব্যাপক। ইসলামী সংস্কৃতি মানে কি আরবীয় সংস্কৃতি? বলেন, ইসলামী সংস্কৃতি মানে কি আরবীয় সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি মানে আরবীয় না, প্রাচ্য না, পাশ্চাত্য না। ইসলামী সংস্কৃতি বেসিক কিছু নীতিমালার উপর প্রতিষ্ঠিত। সেই নীতিমালার আলোকে আরবে যে সমস্ত সংস্কৃতি আগে থেকে প্রচলিত ছিল, যেগুলো কাভার করছে সেগুলোকে গ্রহণ করা হয়েছে, যেগুলো কাভার করা হয়নি সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ইসলাম দুনিয়ার যত জায়গায় গেছে সব জায়গায় একই থিওরি অ্যাপ্লাই করছে। এই জন্য আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের ইসলামী সংস্কৃতি আমরা যারা লালন করি, আমি এখানে কয়েকটা বিষয় করছি। আমাদের তো প্রথম মিশন হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি। তো আমি কয়েকটা বিষয়ে বৈশিষ্ট্য ঠিক করেছি এখানে, যেগুলোর রিফ্লেকশন আমাদের কাজে কর্মে থাকতে হবে, প্রতিফলন আমাদের কাজে কর্মে থাকতে হবে। তো এটা কোনো পয়েন্ট আকারে না, মোটা দাগে 6-7টা কথা। একটা হচ্ছে যে আমাদের সমস্ত কাজকর্ম আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী হবে। যেখানে আমাদের সংস্কৃতির মাঝে, সংস্কৃতি যেহেতু জীবন ভিত্তিক, আর জীবনের সংজ্ঞা আমাদের কাছে একটু ভিন্ন। আমাদের জন্মের আগেও আমাদের জীবন ছিল, আমাদের মৃত্যুর পরেও আমাদের জীবন আছে, ঠিক আছে না? জীবনের সংজ্ঞাও তো আমাদের কাছে ভিন্ন। আমাদের জন্মের পূর্বে একটা জগৎ ছিল, সেই জগতে আমরা ছিলাম, এবং মৃত্যুর পরেও আরেকটা জগতে আমরা ট্রান্সফার হব। সুতরাং জীবনের সংজ্ঞা আমাদের কাছে ভিন্ন, এবং সেজন্য আমাদের বর্তমানের সাথে পাশাপাশি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সব শেষ হয়ে যায় না, বরঞ্চ নতুন একটা জগৎ শুরু হয়, এবং যেটা শুরু আছে শেষ হবে না, এবং আমাদের বর্তমানে সমস্ত কাজকর্মের প্রতিফলন হবে যে আমাকে জবাব দিতে হবে আখিরাতে গিয়ে। যার কারণে এই যে ধরেন আমাদের সংস্কৃতির প্রথম এই যে ধাপটা, যেটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। ব্যক্তিগতভাবে যিনি সাংস্কৃতিক কর্মী যিনি,
অন্য একজন এগুলো পালন করুক আর না করুক, যেহেতু সংস্কৃতির শুরু এগুলো, আমরা গান কিন্তু আপনার সংস্কৃতির শুরু না। আপনার বয়স 7 বছর হয়েছে, আপনাকে গান শেখানো হোক আর না হোক, আপনাকে নামাজের তাগিদ দিতে হবে। নামাজ পড়তে হলে কি হবে? সূরা কেরাত শিখতে হবে। তো সেজন্য যেটা বলছিলাম যে আমাদের সব আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা কেন্দ্রিক। যেটা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এটাও এর গণ্ডির ভিতরে ঢুকে গেছে। হালাল হারাম এবং আপনার ত্যাগ, কোরবানি, যেটা আমরা উৎসর্গ বলি, বাংলা শব্দ। উৎসর্গ আর কোরবানি আমাদের কাছে সেম কথা না। সেম কথা? উৎসর্গ যে কারণে আমি করা যায়, কোরবানি কি যে কারণে করা যায়? বলেন না। উৎসর্গ আমরা করি না অনেক সময়, এটা বই লিখছে উৎসর্গ। উৎসর্গ যে কারণে করা যায়, কিন্তু কোরবানি কি যে কারণে করা যায়? বেসিক ডিফারেন্স আছে আমাদের সংস্কৃতির মধ্যে। এই জন্যই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে সব ঢুকে গেছে। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক আমি বলবো আমাদের সমতা, ধৈর্য, ঐক্য। সমতা বলতে ইনসাফ, আদল। আদল এবং ইনসাফের মধ্যে ঢুকবে যা আছে। সমতা মানে সমান নয়, সমতল ইনসাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে একটা, জানেন মনে হয় রুটির ঘটনাটা জানেন না অনেকে, যে সমতা আর সমানের পার্থক্যটা। দুইজন একটা সফরে যাচ্ছিল, দুইজন ধরেন একসাথে বসছে খাবার খাবে, দুইজনের প্যাকেটের মধ্যে রুটি আছে। একজন রুটি বের করলো 3টা, আরেকজন রুটি বের করলো 5টা, টোটাল হলো 8টা। এর মধ্যে আরেকজন পথিক আসলো, তারে বললো ফাদ্দল ইয়া শেখ, তারা যেভাবে বলে, তারে বসাইলো। বসানোর পরে বলে যে খাইলো। খাওয়ার পরে ওই লোকটা যাওয়ার সময় 8টা দিরহাম হাদিয়া দিয়ে গেছে। 8 দিরহাম হাদিয়া দিয়ে গেছে। হাদিয়া দিয়ে যাওয়ার পরে চলে গেল। এখন দুইজনের মধ্যে ভাগাভাগি করা দরকার। তো যার 5টা ছিল তিনি বললো এক কাজ করি, আমি 5টা রুটি ছিল, তোমার 3টা ছিল, আমি 5টা দিরহাম নিই, তুমি 3টা দিরহাম নাও। সে বলে যে না, আমি এখানে ইনসাফ চাই, সমতা চাই, সমান হতে হবে, দুইজনের সমান ভাগ হইতে হবে। 4টা সে দাবি করতেছে। তো বললো যেটা তো ইনসাফের দাবি না, আমার 5টা ছিল, তোমার 3টা ছিল। বলো যে দুইজন মিলে গেল হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললো যে তুমি কি এখানে কি চাচ্ছ? তুমি ইনসাফ চাচ্ছ না সমান তোমার উপরে ইহসান চাচ্ছ? তো আমার ইহসান দরকার নেই, আমার ইনসাফ যেটা হয়, আমার ইনসাফে আমি দাবি করে দুইজন বসছিলাম, আমি ইনসাফে চাই, আমার 4টা লাগবে। তাহলে তুমি একটা পাও। ইনসাফ যদি হয় তাহলে তুমি একটা পাও, সে পাবে 7টা। কিভাবে জানেন তো অঙ্কটা অনেকে? রুটি যদি 8টা হয়, প্রতি রুটি 3টা করে ভাগ করলে কটা হয়? 24টা ভাগ হয়। 3 জনে খাইছে না, 24টা করে 24 ভাগ হয়, টোটাল 24টা পিস হয়। 24 পিসের মধ্যে প্রতিজনে 3 8 24, প্রতিজনে 8টা করে পিস খাইছে। তো যে লোকটা চলে গেছে 8 দিরহাম দিয়ে, সে 8টা পিস খেয়ে গেছে। আর যার 3টা রুটি ছিল, তার 3টা রুটি কয় ভাগ হয়েছে? 3 ভাগ করলে 9 ভাগ। 9 ভাগের মধ্যে 8 ভাগ তো সে নিজেই খেয়ে গেছে, আর 1 ভাগ রইল। আর যার 5টা রুটি ছিল, তার রুটি হচ্ছে 15 ভাগ হয়েছে। 3 5 15, 15টার মধ্যে 8টা সে খাইছে, আর 7টা কিন্তু পথিককে দিছে সে। তো ইনসাফ হলো কি সূক্ষ্ম বিচার। হযরত আলী বললো যে হ্যাঁ, তুমি যদি ইনসাফে চাও তাহলে তুমি একটাই পাওয়া যাও, যেরকম তাকে একটা দিয়ে দিল। তো ইসলাম কারো অধিকার অন্য কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেয় নাই, এটা আপনার ব্যক্তিগত জীবন হোক আর অন্য জায়গায় হোক। তো আমরা যারা সংস্কৃতি কর্মী এবং সংস্কৃতির কথাই বলি, সংস্কৃতি আমার গোটা জীবন জিন্দিগি, এটা মানতে হবে। সুতরাং আমার ব্যক্তিগত জিন্দিগিতে ইনসাফ, সমতা, ধৈর্য, সহনশীলতা, অন্য মতের প্রতি সহনশীলতা, অন্য মতের প্রতি। আরেক মত দেখলে তো আমাদের মেজাজ আর ঠিক থাকে না, ভিন্ন মত দেখলে। ইহুদি নাসারা তো পরের কথা, আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের মাযহাব আছে,
বিভিন্ন ধরনের ফেরকা আছে, এর মধ্যে আরেকটা দেখলে আমাদের মাথা আর ঠিক থাকে না। কথা বুঝেন? কোনো কবর পূজারি আর মাজার পূজারি দেখলে আর মাথা ঠিক থাকে আমাদের, ঠিক থাকে না। অবশ্য শিরকের ব্যাপারটা ভিন্ন, শিরক ছাড়াও তো অনেক ব্যাপার আছে, শিরক ছাড়াও আরো অনেক ব্যাপার আছে, যেখানে ইহুদিরা এখন এই যে জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে এত কিছু হচ্ছে, ইহুদিরা চিরদিন এখান থেকে বহিষ্কৃত ছিল। প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়, তখন তিনি ইহুদিদেরকে অনুমতি দিলেন। তখন কিন্তু এটা খ্রিস্টানদের দখলে ছিল। ইহুদিদেরকে অনুমতি দিলেন বসবাস করেন। পরবর্তীতে সেখানে আবার ইহুদিরা বিতাড়িত হয়ে গেছিল, বিতাড়িত হয়ে যে খ্রিস্টানরা বিতাড়িত করছে। বিতাড়িত করার পর গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন আবার বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, তখন আবার তিনি ইহুদিদেরকে থাকতে দেন। তো আমাদের কালচারটা যেখানে গেছে, স্পেনে গেছে মুসলমানরা, এবং সেখানে 700 বছরের শাসনে মুসলমানরা দেখাচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমান সব ইসলামী শাসন যদি থাকে শান্তিপূর্ণভাবে সবাই থাকতে পারে। এবং এটা 700 বছর একটা দাঙ্গা হয়নি। মুসলমানরা 800 বছর ভারত শাসন করছে, একটা দাঙ্গা হয়নি। 200 বছরের ইংরেজ আমলে 200টার উপরে দাঙ্গা হয়েছে। 200 বছরের ইংরেজ আমলে 200-র উপরে দাঙ্গা হয়ে গেছে। মুসলমানরা 800 বছর ভারত শাসন করলে একটা দাঙ্গা হয়নি, সাম্প্রদায়িক দাঙ্গা। যদিও নামে মাত্র মুসলমানরা তখন শাসন করছে এখানে, তাও। তো এটা হচ্ছে আমাদের কালচারের অংশ। আমাদের টলারেন্ট লেভেলটা একটু ভিন্ন হবে। সাধারণভাবে বলা হয় যে সাংস্কৃতিক কর্মীরা উদার মনা হয়, আবার এমন উদার না, উদার হতে হতে আবার এমন উদার না যে নিজের স্বকীয়তা বিসর্জন দিয়ে দিবে, এরকম না হয়। যার কারণে আমাদেরকে মধ্যবর্তী উম্মত বলা হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে আল্লাহ নিজেই সম্বোধন করেছেন। 3 নম্বর দিক, আমাদের বৈশিষ্ট্যের 3 নম্বর দিক, আনন্দ বিনোদনের বৈধ উপকরণ যত রকমের আছে সব কিছুর সমাবেশ ঘটানো হবে আনন্দ বিনোদনের জন্য। আগে আনন্দ বিনোদন, ইসলাম যখন জাহিলিয়াতের যুগে ইসলাম যখন প্রথম প্রবেশ করে, তখন আনন্দ বিনোদনের উপায় ছিল ঘোড়দৌড়, বিনোদনের মাধ্যম ছিল এটা তখনকার সময়, ঘোড়দৌড়। এটা ইসলাম অ্যাডপ্ট করছে, গ্রহণ করছে। আনন্দ বিনোদনের মাধ্যম ছিল কবিতা চর্চা, সাহিত্য চর্চা, ইসলাম এটাও গ্রহণ করছে। এবং কি খানায় খাবার চতুর্দিকে কবিতা, বিশেষ 7 ধরনের 9 ধরনের কবিতা, যে কেউ যদি ওই 9 ধরনের কবিতার মধ্যে পড়তো তো সেটা টাঙ্গাই দিত, আটকাই দিত। এবং তার পাশে ইন্নাতানাটা আটকাই দেওয়া হয়েছিল। ইন্নাতানার বিকল্প তারা পারে নাই আর। যাই হোক, সাহিত্য আসর ছিল, সেটাও ইসলাম গ্রহণ করছে। গানের আসর বসত, ইসলাম গ্রহণ করছে। কন্টেন্ট, সূচিটা বদলাই দিছে। ভিতরের সূচিটা সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসামূলক হয় তাহলে ঠিক আছে, দেবদেবীর প্রশংসা না। মদের আসর বসত, মদের আসর। ইসলাম প্রথম দিক থেকে এটাকে নিরুৎসাহিত করছে, এক পর্যায়ে গিয়ে এটা নিষিদ্ধ করে দিয়েছে। মদের আসর শুধু আসর না, ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করা, বেচা কিনা করা, খাওয়া, সামষ্টিকভাবে লুকাই খাওয়া, সব নিষেধ। আনন্দ বিনোদনের উপকরণ ছিল। তৎকালীন সময়ে মানুষকে গ্যাদারিং করানোর জন্য একটা উপায় ছিল পাহাড়ের কর্নারে গিয়ে নিজের জামাটা খুলে গিয়ে জোরে চিৎকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও গ্রহণ করছে, শুধু জামা খোলার সিস্টেমটা বাদ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবাইকে ডাক দিয়েছিলেন পাহাড়ে গিয়ে, সবাই তো এসেছিল, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা খুলেন না। ওই প্রক্রিয়াটা গ্রহণ করছে একটু সংশোধনী সহ। তো বর্তমান জামানায় আনন্দ বিনোদনের যত উপকরণ আছে সাংস্কৃতিক আন্দোলন হিসেবে
আপনাদেরকে সবগুলো উপায় উপকরণ যতগুলো আছে সবগুলো উপায় উপকরণ নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা করে কোনটা গ্রহণ করা যাবে আর কোনটা গ্রহণ করা যাবে না, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যাবে। কথার কথা, যেভাবে চ্যানেল আসছে, প্রচারণার যে মাধ্যম আসছে, এটা তো আমরা গ্রহণ করেই নিচ্ছি, তবে সংশোধনী সহ। আমাদের হাতে যদি চ্যানেল থাকে তাহলে আমরাও চালাবো, তবে ভিতরের ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যাবে, ভিতরের উপাদান চেঞ্জ হয়ে যাবে। গান আমরাও গাই, তারাও গায়, উপায় উপকরণ চেঞ্জ। তবে কথা আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা ছাড়াও আমাদের গান, নাটক, কবিতা, প্রবন্ধ, বক্তব্য, ওয়াজ মাহফিল, এটাও কিন্তু সাংস্কৃতিক কর্মীদের একটা কাজ। বক্তব্য দেওয়া এটাও আপনাদের কাজ। শুধু গান গাওয়া কিন্তু কাজ না, মনে রাখতে হবে। সুন্দর করে উপস্থাপন করা এটাও কাজ, নাটক নির্মাণ করা এটাও কাজ। তো এখন তাহলে কি হবে? শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা এটা তো থাকবেই, পাশাপাশি আমাদের জগৎটা আরো বিস্তৃত হবে। আমাদের নাটকে ইনসাফের বক্তব্য থাকবে, আমাদের গজলে ইনসাফের বক্তব্য থাকবে, সমতার বক্তব্য থাকবে, দেশপ্রেমের বক্তব্য থাকবে, খেদমতে খালকের বক্তব্য থাকবে, অন্য মত, এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, সবগুলো বক্তব্য কিন্তু আমাদের এখানে রিফ্লেকশন, প্রতিচ্ছবি থাকতে হবে। আপনি একটা নাটক করলেন, তো নাটকে কিছু নাটকে একটা মেসেজ থাকবে দুর্নীতির বিরুদ্ধে, এটাও আপনাদের কাজ, এটাও ইসলামেরই কাজ। কিছু নাটকে মেসেজ থাকবে দেশপ্রেমের ব্যাপারে, কিছু নাটকে মেসেজ থাকবে আল্লাহ প্রেমের ব্যাপারে, রাসূল প্রেমের ব্যাপারে, কিছু নাটকে মেসেজ থাকবে নিজের ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এই বিষয়টার উপরে। কারণ এটা আমাদের সংস্কৃতির অংশ, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এটাও সংস্কৃতির আমাদের বিশাল একটা দাগ, মোটা দাগ। তো সুতরাং এই আনন্দ বিনোদনের যত উপকরণ বর্তমান সময়ে প্রচলিত আছে, সবগুলো উপায় উপকরণ নিয়ে গবেষণা করা আপনাদের দায়িত্ব। এবং গবেষণা করে সেখানে আপনারাই ঠিক করবেন, এবং সেখানে ইসলামী স্কলারদের মতামত নেবেন, কতটুকু গ্রহণ করা যাবে, কোনটা বাদ দিতে হবে, এবং সেখানে কোনটা সংশোধনী সহ নেওয়া যায়, একটু চেঞ্জ করলে নেওয়া যায়, এই বিষয়গুলো। আমাদের এখানে যেমন ধরেন আমরা এখন চেয়ারে বসে আছি, চেয়ারে বসে একটু আরামের জন্য প্রোগ্রাম করছি। একসময় চেয়ার ছিল না, এই যে ডায়াসে দাঁড়াইয়া কথা বলছি, একসময় এটা ছিল না, কিন্তু আমরা গ্রহণ করছি। আমরা অধিকাংশ মানুষই বাসা বাড়িতে লুঙ্গি পরি। লুঙ্গি কি আমাদের আরবের কালচার ছিল? ছিল না, লুঙ্গি বার্মার কালচার। কিন্তু আমার ইমান ও আকীদার সাথে এটা সংঘর্ষ ঘটে না, এই কারণে এটা আমরা গ্রহণ করছি। ধুতি আমরা গ্রহণ করি না, দীর্ঘ 1000 বছর লুঙ্গির চেয়ে ধুতি আমাদের এখানে বেশি চলছে। প্রায় 5000 বছরের ইতিহাস আছে ধুতির। 5000 বছর বাদ দেন, আর্যদের ইতিহাস ধরল 3000 বছরের আছে। 3000 বছর এখানে চলার পর লুঙ্গি আর ধুতি পাশাপাশি চলার পর ধুতিকে আমরা গ্রহণ করলাম না। কেন করি নাই? কারণ এটা আমার কালচারের সাথে মিলে না, সাংঘর্ষিক, সে কারণে করি নাই। কিন্তু লুঙ্গিটা ঠিকই আমরা গ্রহণ করছি। তো এবং এটা সব কিছুর ক্ষেত্রে, আমাদের উপায় উপকরণের ক্ষেত্রে। সুতরাং এগুলো বিশ্লেষণ করে বর্তমান সময়ের আলোকে আপনাদেরকে নতুন নতুন পদ্ধতি বাইর করতে হবে। যেগুলো প্রচলিত আছে সমাজে, সেগুলো কিভাবে নেওয়া যায় সেটা বাইর করতে হবে। 4 নাম্বার যেটা বলছিলাম, যে আমাদের মোটা দাগে আর একটা বিষয়, আমাদের সংস্কৃতিটা যেমন প্রথম বলছিলাম আল্লাহ কেন্দ্রিক, রসুল কেন্দ্রিক, আরেকটা বিশেষ দিক হচ্ছে পরিবার কেন্দ্রিক। আমাদের সংস্কৃতি আরেকটা বিশেষ দিক হলো এটা পরিবার কেন্দ্রিক। স্বামী স্ত্রী সম্পর্ক বিশাল একটা চ্যাপ্টার আমাদের সংস্কৃতির মধ্যে আছে। কোরআনে বিশাল সূরাই নাজিল আছে না? এটা অন্য কোনো কালচারে নাই। এত বিশাল বিস্তৃত স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অন্য জায়গায় নাই। বাবা মায়ের সম্পর্ক, সন্তানের প্রতি বাবার কর্তব্য, বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, এই যে বিশাল একটা সংস্কৃতি, বিশাল একটা দিক, এটা অন্য জায়গায় নাই। নাই বলে এখানে হয় কি, ধরেন ইউরোপ আমেরিকাতে দেখেন যে একজন বৃদ্ধ বাবা মা সারা বছর তার একটা দিনের প্রতি খেয়াল থাকে। কি দিন? সে বললো আগামী 25 তারিখ আমার বার্থডে। সারা বছর আমার ছেলে আমার খবর না রাখলেও আজকে অন্তত আমাকে একদিন আমার ছেলে খবর নিবে অথবা ফোন করবে। সেটাও করতে না পারলে কমপক্ষে একটা গিফট পাঠিয়ে দিবে। এতটুকু করবে, তার আশা এতটুকু তার ছেলে করবে।
আজকে বার্থডে তার, বছরে একদিন। আমাদের 365 দিনে বার্থডে। কি বাদ আছে কোনো দিন? এই জন্য আমাদের আলাদা বার্থডে করা লাগে না। 365 দিনে আমরা বাবা মায়ের প্রতি সেরকমই অনুগত থাকি, সেরকমই খেয়াল করি। এবং কি বাবা মা যদি কাফেরা হয়, ওই শরীয়তের নির্দিষ্ট কাজের বাইরে, এর বাইরে পুরাটাই তার ব্যাপারে খোঁজখবর রাখা, এই তাগিদ আমাদের সংস্কৃতিতে আছে। যার কারণে আমাদের অর্থনীতিতে এত খারাপ অবস্থার পরে দেখেন তারা শুধু বার্থডেতে একটা গিফট পাঠাবে। আর একটা ছেলে বিদেশ থাকে, কত কষ্ট করে থাকে, কোথায় খায়, কি খায়, কোনো খেয়াল নাই। কিন্তু মাস শেষে কোনো রকমে জমা করে যা পারে ম্যাক্সিমাম অংশটাই বাড়িতে পাঠিয়ে দেয়। আমাদের মতো এই দেশগুলোর অর্থনীতি যদি এখানে ইসলামী সংস্কৃতি না থাকতো, এখানে যদি ইসলাম না থাকতো, অন্য কোনো ধর্ম হয়তো বাংলাদেশের অর্থনীতি আগে বাড়াবা যেত। এই যে বিশেষ একটা দিক, এই দিকের কারণে অটোমেটিক রেমিটেন্স আসে, অনেক বাধাবিঘ্নের পরে রেমিটেন্স আসে। কেন আসে? ইউরোপ আমেরিকা এটা কল্পনা করতে পারে না। ছেলে জাপান থাকে আর বাবার নামে মাসে মাসে এভাবে আপনার ইউরোপে টাকা পাঠাবে। হ্যাঁ, বছরে একদিন খবর নিতে খবর আছে। তো যাই হোক, আমাদের সংস্কৃতিটা এটা একটা বিশেষ দিক। আমরা শিশুদের যত্ন নিই, ছোটদের স্নেহ করি, বড়দের সম্মান করি। এবং এখানে অতিরঞ্জন, অতিরিক্ত সবই নিষেধ। রিয়া যেমন নিষেধ, রিয়া নিষেধ, প্রদর্শন দেখানো যেমন নিষেধ। অর্থাৎ এখানে দেখেন একটার সাথে একটা কিভাবে ঢুকে গেছে। আমাদের সংস্কৃতি শুধু বাইরের না, ভিতরটাও এখানে ঢুকে গেছে। যার কারণে যেটাকে আমরা এখলাস বলি। আমি শেষ করে দিব। আমাদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা ডাইনামিক হবে। পঞ্চম দিক, ডাইনামিক হবে। তার সমসাময়িক সময়ের তুলনায় সে প্রোঅ্যাক্টিভভাবে অগ্রসর হবে অন্যদের তুলনায়। এবং ইসলাম যত সময় ছিল নেতৃত্বে, তুলনামূলক সমসাময়িক সবগুলো কালচারের চেয়ে ইসলামী সংস্কৃতিটা অ্যাডভান্স ছিল, অগ্রসর ছিল। সেটা আমাদের সংস্কৃতির একটা বিশেষ দিক, যেমন শিক্ষা। গোটা দুনিয়াতে ইসলাম শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি অগ্রসর ছিল। পৃথিবীর আমাদের যে দারুল আরকাম থেকে শুরু করে যে শিক্ষা ব্যবস্থা, এটা তো আছেই। এর বাইরে আধুনিক যুগে যে শিক্ষা, এই শিক্ষার কথা যদি ধরেন, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ কারাভিন। এটা আপনার ইয়েমেনে। এটা প্রতিষ্ঠা হয়েছে একজন মুসলিম মহিলা ফাতেমা বিনতে ফিররে জামিয়া কারাভিন নাম দেয়া। ইয়েমেনের একটা মসজিদে মক্তব দিয়ে শুরু করছে, মক্তব দিয়ে। এটা হয়ে গেছে আধুনিক বিশ্ব স্বীকৃত পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, জামিয়া কারাভিন, ইউনিভার্সিটি অফ কারাভিন। এখন পৃথিবীর এটা দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, এটা আধুনিক এতে স্বীকৃত ইতিহাসে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জামিয়া আল আজহার। ইংরেজিতে বললে আমরা বলি ইউনিভার্সিটি অফ আল আজহার। ওটাও মিশরের আল আজহার জামে মসজিদকে কেন্দ্র করে প্রথমে একটা মক্তব দিয়ে শুরু হয়। এটা পৃথিবীর দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। পৃথিবীর তৃতীয় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জামিয়া নেজামিয়া, যেটা নেজামুল মুলক প্রতিষ্ঠা করে ইমাম গাজ্জালি যেখানে ছাত্র ছিলেন, এবং ওই ইমাম গাজ্জালি ওখানে পরে রেক্টর হয়েছে। পৃথিবীর তৃতীয় বিশ্ববিদ্যালয় এখন ইউনিভার্সিটি অফ বাগদাদ, যেটাকে বলা হয় জামিয়া নেজামিয়া। এবং ইউরোপে তখনও আলো যায় না। ইউরোপের ছেলেরা, মুসলমান গেছিল, ইউরোপের ছেলেরা নেজামিয়াতে পড়তে আসতো। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা হবো ডাইনামিক, সমসাময়িক, অন্যদের চেয়ে অগ্রসরমূলক, এবং আমরা পরিবেশকে অস্বীকারী নই। পরিবেশকে অস্বীকার করি না আমরা বাস্তবে। যেমন এখন গরম লাগতেছে, এই জন্য আমরা ফ্যান চালাচ্ছি। একটু অন্ধকার আছে, এই কারণে আমরা আলো ব্যবস্থা করছি। বাস্তবে ময়দানে কাজ করতে গিয়ে যদি সেরকম পরিবেশকে আমরা অস্বীকার করে বসি, তাহলে অসুবিধা। ময়দানের যে বাস্তবতা, ময়দানের যে অবস্থা, মানুষের যে অবস্থা, এই বাস্তবতাকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। এই পরিবেশকে অস্বীকার করা যাবে না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। আমি দেখতেছি না, আমার পরিবেশকে আমি অস্বীকার করতে পারি না। সমাজ যেদিকে যাচ্ছে, জাহিলিয়াতের দিকে যেভাবে ছুটে যাচ্ছে,
এই সমাজকে পরিবর্তনের জন্য যে চেষ্টা এবং প্রচেষ্টা, এটা তারাই করবে যারা চক্ষুষ্মান, যারা দেখছে। আর আমি যদি বলি তাতে আমার কি, আমি দেখি না, আমি অন্ধ। অন্ধ হলেই কিন্তু প্রলয় বন্ধ হয় না। আপনি দেখতেছেন না বটে, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একটা ছেলে সে মাঠের মধ্যে পায়খানা করতে বসছে, তো সে কিন্তু মুখটা ঢেকে রাখছে। মুখটা ঢেকে রাখছে কেন? সে ভাবতেছে তাকে দেখা যাচ্ছে না। আসলে তাকে দেখা যাচ্ছে না ব্যাপারটা এমন না, তাকে সবাই দেখতেছে, সে দেখতেছে না। এখন পেঁচার মতো যদি আমি বলি যে আমি সূর্য দেখি না, যে রাত্রেবেলায় আপনি বাইর হন, সূর্য দেখেন না, কিন্তু বাস্তব কথা হচ্ছে সূর্য পৃথিবীতে উঠবেই। সুতরাং এই সমাজের যে অবস্থা, যে ভয়াবহ অবস্থা সমাজ যেদিকে চলে যাচ্ছে, এবং এই সমাজকে কোনোভাবেই আমরা দায়িত্বের বাইরে না রেখে দায়িত্বের ভিতরে নিয়ে আসতে হবে, এবং এটার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের দায়িত্ব মনে করে কাজ করতে হবে। এটা আমাদের সংস্কৃতির অংশ, এবং আমাদের সংস্কৃতির বিশাল একটা অংশ, বিশাল একটা পার্ট হচ্ছে স্ট্রাগল, জিহাদ। ব্যক্তিগতভাবে আমরা কি জিহাদকে ফরজ মনে করি না, দায়িত্ব মনে করি না? আপনি সংস্কৃতি কর্মী হন আর যাই হন, আপনার হাতে হয়তো স্টিং গান উঠবে না, আপনার হাতে তো সাংস্কৃতিক জিহাদ করার জন্য যে সমস্ত উপকরণ দরকার সব উপকরণে আপনাকে উঠাইতে হবে, এবং এই জন্য আপনার পরিধি বাড়াইতে হবে, দাওয়াতি কাজও করতে হবে, সবই করতে হবে। এবং সার্বিক অর্থে সমাজে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, আমরা খেলাফত মজলিস সার্বিক অর্থে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করছি, এবং আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে সবসময় চাই এবং পাই। তো কথা হলো, আপনারা আপনাদের ময়দানে কাজ করছেন বটে, আমরাও এটা আমাদের কাজ মনে করি, সাংস্কৃতিক কাজটা। তা আমাদের কাজটাও তো আপনারা আপনাদের কাজ মনে করবেন, দাওয়াতি কাজ করা, একজনকে বুঝাই নিয়ে আসা, অথবা যারা আছে তাদেরকে, সাধারণ মানুষকে তো আমরা দিনের দাওয়াত দিয়ে এবং ইসলামের সোনালী যুগের কথাটা আমরা ফুটাই উঠি, এবং আপনাদের গানের মধ্যেও সেটা ফুটে ওঠে ইসলামের সোনালী যুগ কেমন ছিল। বর্তমানে যদি ইসলামের অনুশাসন যদি মানা হয়, তাহলে ইসলাম সমাজের অবস্থা কেমন হতে পারে। সর্বশেষ যেটা বলছিলাম, যে সব কাজই হচ্ছে দাওয়া ভিত্তিক, আমাদের সব কাজই দাওয়া ভিত্তিক। একজন গবেষণা করতেছে, সে একটা মেশিন বানাবে, তার সেই মেশিনের বানানোর মূল উদ্দেশ্য থাকবে দাওয়া ভিত্তিক। আপনি গান গাইতেছেন, সে গানেরও মূল স্পিরিটটা থাকবে দাওয়া ভিত্তিক, ভালো জিনিসকে প্রমোট করা। তবে আমরা কখনোই ডমিনেট করা, জোরপূর্বক দখল করা, শাসন করা, এটার পক্ষপাতী নই, এবং ইসলামও এটা অ্যালাউ করে না। এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে মানুষের জাগরণ সৃষ্টি করা, ভিতর থেকে মানুষকে পরিবর্তন করা। এবং কালচারের কাজ হচ্ছে এটা, একজন মানুষ এই কালচারাল লাইনে আসবে, সে বুঝে ওঠার আগেই সে পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আসবে, কিন্তু তাকে সরাসরি কিছু বলা হলো না বটে, কিন্তু এই কালচারাল কাজের মধ্য দিয়ে সে নিজে বুঝে ওঠার আগেই সে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তনের কাজটাই আপনারা করতেছেন, ইনশাআল্লাহ আরও শক্তিশালীভাবে আপনারা করবেন, এই আশা আমরা ব্যক্ত করি। এবং পাশাপাশি আপনাদের কাজের ডাইমেনশন, পরিধি আরও বৃদ্ধি পাক, এবং যে সবগুলো ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের পদচারণা ইসলামের আলোকে মুখরিত হয়ে উঠুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা করতে